বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে সংক্ষেপে কয়েকটি আপডেট নিয়ে আসছি। মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত। প্রথমত মালদ্বীপের যে আপডেটটি পাওয়া গিয়েছে সেটি হচ্ছে মালদ্বীপের ভিসা কিছুটা চালু হয়েছে, তাও শুধুমাত্র কিছু চাইনিজ কোম্পানিতে, যারা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে ওয়ার্কার নেবে এবং ইঞ্জিনিয়ারিং এর কাজের জন্য ওয়ার্কার নেবে। কনস্ট্রাকশন বলতে মেশন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এবং অন্যান্য যে প্রিন্টার, অন্যান্য যে কনস্ট্রাকশন যে কাজগুলোর জন্য লোক নেয় সেগুলো, এবং ইঞ্জিনিয়ারিং কাজের জন্য। আপনারা যদি কোথাও ফাইল জমা করে থাকেন সেখানে খোঁজ নিয়ে দেখতে পারেন যে কোন কোম্পানিগুলো চালু হয়েছে, চাইনিজ কোম্পানি কিনা, তারা কি ফাইল জমা নিচ্ছে কিনা, অথবা আপনাদের যদি কোনো রিলেটিভ মালদ্বীপ থেকে থাকে তাদের মাধ্যমে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। পরবর্তীতে আমার কাছে যদি কোনো খোঁজ আসে, কোনো আপডেট আসে, যদি আমি কোনো কোম্পানির নাম জানতে পারি, সেটা আমি আবার জানাবো। আর সংযুক্ত আরব আমিরাতের তথ্য হচ্ছে, সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ আবুধাবি, দুবাই যে শহরগুলো আছে, অর্থাৎ আবুধাবি, দুবাইয়ের ভিসা এখনো চালু নেই, যেহেতু ওখানে সাধারণ ক্ষমা চলতেছে 2 মাসের জন্য। এই 2 মাসের পরবর্তীতে হয়তোবা তারা স্বাভাবিকভাবে বাকি ভিসাগুলো তারা চালু করতে পারে। তবে বর্তমানে সকল ধরনের ভিসা বন্ধ, এবং কি কফলা পরিবর্তন ও করা যাচ্ছে না সেখানে। অর্থাৎ এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে আপনি যেতে পারছেন না। সম্ভবত এই সাধারণ ক্ষমার পরবর্তীতে ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা এবং কফলা পরিবর্তন সিস্টেমটা চালু হতে পারে। আর ওমানের বিষয়ে আপডেট হচ্ছে, ওমানের কোনো এখনো নিউজ নেই। ওমানে যেভাবে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ আছে, ঠিক সেভাবে সকল ধরনের ভিসা এখনো বন্ধ। ফ্যামিলি ভিসা, কাজের ভিসা এবং কি ভিজিট ভিসা পর্যন্ত এখনো বন্ধ আছে। নতুন করে কোনো আপডেট এখনো তারা দেয়নি, এবং কি কবে নাগাদ তারা চালু করবে সে বিষয়ে কোনো প্রকার তথ্য এখনো পাওয়া যায়নি। তো আশা করি বন্ধুরা, আমি যদি নতুন কোনো আপডেট পাই মিডল ইস্টের অথবা অন্য কোনো দেশের তথ্য আমি জানাবো। আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।